বিহারের এই গুলিকাণ্ডে নিউ টাউনের সাপুরজি সুখবৃষ্টি আবাসন থেকে যে 4 জনকে আটক করেছে পুলিশ, যার ফলে নতুন করে আতঙ্কের জায়গা, উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। কিন্তু এটা প্রথম নয়। 2021 সালের 9 জুন এই নিউ টাউনের সাপুরজি সুখবৃষ্টি আবাসনে গুলির লড়াই চলেছিল। এসটিএফ এর সঙ্গে গ্যাংস্টারের গুলির লড়াই চলেছিল। পুলিশ দুষ্কৃতীর গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার, জশপ্রীত খাড়ারে। এনকাউন্টারে জখম হন এসটিএফ এর ইন্সপেক্টর। পুলিশ সূত্রে যেটা জানা যায় যে জয়পাল ও জশপ্রীতের বিরুদ্ধে 40টিরও বেশি মামলা ছিল। দুই কুখ্যাত গ্যাংস্টার পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই পশ্চিমবঙ্গে। তাদের খোঁজে হানা দেয় পাঞ্জাব পুলিশ। 2021 সালের 10ই জুন, ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সুখবৃষ্টির বি ব্লকের 153 এই যে 201 নম্বর ফ্ল্যাট, সেখানে 10ই জুন এনকাউন্টার করা হয় রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে ভুল্লার গ্যাংয়ের দুজন কুখ্যাত মেম্বারকে, জয়পাল ভুল্লার, জশপ্রীত ভুল্লার, যাদের বিরুদ্ধে পাঞ্জাবে একাধিক অসামাজিক কাজকর্মের সাথে, খুনের কাজকর্মের সাথে কিন্তু তারা যুক্ত ছিলেন। 10ই জুন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত এই এনকাউন্টার চলে এবং শেষমেশ এই ফ্ল্যাটের ভেতরে দুজন দুষ্কৃতীকে কিন্তু খতম করে বেঙ্গল এসটিএফ এর তরফে। ফলত সেই ঘটনার পর থেকে কিন্তু এই সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। সেখানে বারবার যেটা উঠে এসেছিল যে কোনো রকম নিরাপত্তা ছাড়াই এখানে কিন্তু বিভিন্ন যারা বহিরাগত তারা কিন্তু এই আবাসনে ঢোকে এবং তাদের সচিত্র পরিচয়পত্র সেভাবে কিন্তু চেক করা হয় না। এবং এই ঘটনার পরই কিন্তু এখানে সিসিটিভির নজরদারি যেমন বাড়ানো হয়েছিল, তেমন নিরাপত্তার উপরও কিন্তু জোর দেওয়া হয়েছিল। কিন্তু আবার ঠিক 4 বছর বাদে ফের শিরোনামে সুখবৃষ্টি, যেখানে বিহারের একটি হাসপাতালের ভেতরে ঢুকে গুলি চালনার ঘটনাতে এই সুখবৃষ্টি থেকেই 4 জনকে আটক করেছে বিহার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে। ফলত প্রশ্ন উঠছে ফের আরও একবার কিন্তু এই আবাসনের নিরাপত্তা নিয়ে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন নিরাপত্তা নিয়ে ঠিক কোথায় প্রশ্নটা। কি বলেছেন এই সাপুরজি সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা রক্ষীরা? সকালবেলা এসে দেখি আমাদের যে নাইট সিকিউরিটি ছিল ও বলছে যে 406 থেকে দুজনা ধরে নিয়ে গেছে, এইটুকুই জানি। আমার ডিউটি 7 থেকে শুরু হয়েছে। 5টা 48 দিকে এসে বেরিয়ে গেছে 6টা 10-এর দিকে। এরা প্রায় 6-7 মাস ধরেই থাকে। হ্যাঁ, একটা মহিলা ছিলেন আর 2জন থাকতেন। হ্যাঁ, ওই দুজনের তো বলছে। সকালে আসলাম সবে ডিউটি। M70 ফ্ল্যাট নাম্বার আছে 206। মানে আমার পরের সিকিউরিটি যে ছিল সে আমাকে বলে গেল যে এরকম পুলিশ ছিল, এই সে আর কিছু বলে যায়নি। 206 ফ্ল্যাটে রেন্টাররা থাকতো, 2টো ছেলের নামে এগ্রিমেন্ট আছে। ও প্রায় 3-4 মাস। নিরাপত্তার খুবই ঢিলেঢালা অবস্থা। সাপুরজি সুখবৃষ্টির আবাসনের বাসিন্দারা এমনটাই বলছেন। 4 বছর আগে এখানেই এনকাউন্টারে পাঞ্জাবের 2 দুষ্কৃতীর মৃত্যু হয়, তারপরও বদলালো না কিছুই। আতঙ্কে বাসিন্দারা। সিকিউরিটি আছে খুব ঢিলেঢালা, এখানে সেভাবে সিকিউরিটিকে পাওয়ার দেওয়া হয় না। সিকিউরিটি কী করবে, থেকেও নেই নামকাও আসতে। কেন বলছি, আমরা অভিজ্ঞতা দিয়ে বলছি। ভুল্লার সিং যখন এনকাউন্টার হয় তখন তো আমি ছিলাম, আর আমি এখন শুরু থেকেই আছি। আমি এখানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, আমি সুখবৃষ্টি রেসিডেন্স ক্লাবের। সুতরাং আমি এটা সবটাই জানি, কিন্তু বলতে পারি না কেন যে ডাল মে কুচ কালা হয়। এখানে মেনটেন্যান্স অবস্থা ভীষণ বাজে। এখানে আপনার অ্যাসোসিয়েশন হতে দেয় না, কারণ এখান থেকে যে রেকারিং যে একটা আসে প্রতি বছরে মেনটেন্যান্স, সেটা আর অ্যাসোসিয়েশন হয়ে গেলেও তো মেনটেন্যান্স অফিস পাবে না, সাপোর্ট তো পাবে না, যার জন্য করতে দেওয়া হয় না। আর তার সেই সুযোগে এখানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। এখানে কোনো রকম রেস্ট্রিকশান নেই। এখানে যথেচ্ছা যার মানুষ আসতে পারে, মানুষ ঢুকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, এইটাই। সুখবৃষ্টি আবাসনের ঠিক প্রধান গেট বা মেন যে গেট রয়েছে তার ঠিক সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাচ্ছে যে সেখান থেকে বিভিন্নভাবে কিন্তু গাড়ি ভেতরে ঢুকছে, আবার সেখান থেকে কিন্তু গাড়ি বেরিয়েও যাচ্ছে। নিরাপত্তার নামে 2জন সিকিউরিটি গার্ড ঠিক রয়েছেন ঠিকই, কিন্তু সেভাবে কোন গাড়ি ঢুকছে কোন গাড়ি বেরোচ্ছে কোনো রকমভাবে তা কিন্তু নথিভুক্ত করা হচ্ছে না। এবং একটি খাতাও সেখানে মেনটেন করা হচ্ছে, কিন্তু যে পরিমাণ গাড়ি এখান থেকে ভেতরে যাচ্ছে বা ভেতর থেকে বেরোচ্ছে সেই রকম পরিমাণ কিন্তু কোনো রকম এন্ট্রি সেই খাতায় হচ্ছে না। এর আগেও এখানে 2021 সালে এনকাউন্টার হয়েছিল, যেখানে পাঞ্জাবের কুখ্যাত গ্যাং 2 দুষ্কৃতীকে খতম করা হয় এনকাউন্টার করে, এবং তারপরে বিহার পুলিশের মারফত ভেতরে ঢুকে গতকাল রাতে যেভাবে অপারেশন চালানো হয়, 4 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন কিন্তু উঠছে যে এই সুখবৃষ্টি আবাসন কি অপরাধীদের সেফ প্যাসেজ হয়ে উঠছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন নিরাপত্তা ব্যবস্থার উপরে জোর দেওয়া হচ্ছে না? ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।